মেসির কলকাতার ভিজিট কি ছিল সত্যি অর্গানাইজারদের দোষ? কি এমন ঘটেছিল যে দর্শক এত ক্ষেপে গেল? এত এত টাকা কি সব জলে গেল, নাকি ছিল কিছু ইন্টারেস্টিং? গট ইন্ডিয়া ট্যুর 2025 ছিল অ্যাকচুয়ালি লিওনেল মেসির ভারত ভিজিট। আর এই গট ইন্ডিয়া ট্যুর 2025-এর প্রথম অংশ ছিল মেসির কলকাতা ভিজিট। সবকিছু ঠিকঠাকই ছিল, মেসির জন্য একটা স্ট্যাচুও বানানো হয়। এরপর 12 তারিখ রাতে মেসি কলকাতায় পৌঁছায়। কলকাতায় তিনি 12 ঘন্টা থাকে এবং 13 তারিখ দর্শক মিটের জন্য সল্ট লেকের স্টেডিয়াম মানে যুব ভারতী ক্রিয়া লগ্নে আসে। সেখানে 25 মিনিট কাটায় এবং অনলাইনে নিজের স্ট্যাচু উন্মোচন করে চলে যায়। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, বাট কি এমন ঘটলো যে দর্শক সব স্টেডিয়ামে নেমে আসে এবং দর্শক কন্ট্রোল করার জন্য নিরাপত্তা বাহিনীকে টিয়ার শেল ও কাঁদানি গ্যাস ছুড়তে হয়? শেষ পর্যন্ত কেন অর্গানাইজারদের গ্রেফতার করা হলো? প্রথমত, মেসির কলকাতার ভিজিট ছিল মেসি ভক্তদের জন্য একটা আসমান সমান স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে অনেকেই ছুটে আসে সল্ট লেকের স্টেডিয়ামে। মেসিকে দেখার জন্য সল্ট লেকের স্টেডিয়ামের প্রাইসও কিন্তু কম ছিল না। নর্মাল টিকিটের প্রাইস ছিল প্রায় 3500 রুপি থেকে 4500 রুপি। একসময় এই প্রাইস দাঁড়ায় 50,000 রুপিতে। এত এত টাকা খরচ করে মেসি ভক্তরা ছুটে আসে স্টেডিয়ামে প্রিয় তারকাকে একটুখানি দেখতে। বাট সেই দেখা কি মিলল তাদের? সল্ট লেকের স্টেডিয়ামে মেসি এসে প্রথমেই তার স্ট্যাচু উন্মোচন করে অনলাইনে। এ সময় তার সাথে দেখা যায় শাহরুখ খান ও তার ছেলেকে। স্ট্যাচু উন্মোচন করে মেসি আসে স্টেডিয়ামের ভেতর দর্শকদের সাথে দেখা করতে। বাট এই জায়গাতেই দেখা যায় অ্যাকচুয়ালি সমস্যাটা। মেসির আশেপাশে প্রায় 50 থেকে 60 জন ঘিরে রাখে, যার কারণে তাকে গ্যালারি থেকে দেখা যাচ্ছিল না। মেসিকে তো দেখাই যায়নি, তার সাথে আসা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পাউলকেও দেখা যায়নি। এছাড়া এই সময় শাহরুখ খান এবং মমতা ব্যানার্জির স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা থাকলেও তাদের কাউকেই দেখা যায়নি স্টেডিয়ামে। সবকিছু মিলে দর্শকরা হতাশায় পড়ে যায়। এ সময় তারা আওয়াজ তোলে, উই ওয়ান্ট মেসি, উই ওয়ান্ট মেসি। অবস্থা বেগতিক দেখে মেসি তাৎক্ষণিকভাবে স্টেডিয়াম ত্যাগ করে। মেসি স্টেডিয়াম থেকে যাওয়ার সাথে সাথে দর্শক আরো উত্তাল হয়ে পড়ে। তারা গ্যালারির চেয়ার ভেঙে ফিল্ডে ছুড়ে মারে। এমন পরিস্থিতিতে কয়েক হাজার দর্শক ফিল্ডের ভিতর ঢুকে পড়ে। পরিস্থিতি এতই বাজে হয় যে কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও কাঁদানি গ্যাস ছুড়তে বাধ্য হয়। দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে দর্শক নিয়ন্ত্রণে আসে। এখানে দর্শকদেরও কিন্তু একটা ক্ষোভের জায়গা আছে। অনেক টাকা পয়সা খরচ করে প্রিয় তারকাকে দেখতে এসেছে। অনেকে আবার হানিমুন ক্যান্সেল করে চলে আসে মেসিকে দেখতে। কিন্তু শেষ পর্যন্ত হলো কি, দেখতেই পারলো না মেসিকে। এছাড়া দর্শকরা অভিযোগ করে তাদের যতটা সময় ধরে অনুষ্ঠান চালানোর কথা ছিল তার আগে অনুষ্ঠান শেষ করে দেয়। চরম অব্যবস্থাপনার কারণে স্টেডিয়ামে মেসিকে দেখাই যায়নি গ্যালারি থেকে। সো দর্শক ফুলে ফেপে ওঠে এবং একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার জন্য কলকাতা পুলিশ ইভেন্ট অর্গানাইজার শতদ্রু দত্তকে সাথে সাথে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থেকে। যা হোক, এই ইভেন্ট কিন্তু ছিল গট ইন্ডিয়া ট্যুর 2025-এর একটা পার্ট মাত্র। সো দেখা যাক বাকি পার্টগুলো কি হয়।